দেখো, গণিত ষষ্ঠ শ্রেণী, ঠিক আছে। আমরা আজকে আমরা এই 4.3 অধ্যায় শেষ করিয়া বীজগণিত আজকে পর্যন্ত শেষ করবো, এরপরে আমরা পাটিগণিত দেবো, ঠিক আছে। যাও, এখন আগে এটা শেষ করি, শেষ না করে তো ধরা যাবে না, তো অনেকগুলো অঙ্ক। দেখো, আমরা কালকে করছিলাম কোনটা, এটা নাকি, এটা করছিলাম না, যেভাবে আমি দেখাই দিছি একেবারে সহজ না, সহজ। এখন দেখো এভাবে এখানে আরও আছে। প্রথম 6টা করি, ঠিক আছে। এখানে দেওয়া আছে কি, আগে দেখো আমরা উঠাবো 4p স্কোয়ার। আমরা আগে উঠাই অঙ্কটা, অঙ্ক না উঠাই কোনো সময় অঙ্ক করবে না পরীক্ষার খাতায়। কি বলছি, পরীক্ষার খাতায় সবসময় কি অঙ্ক উঠাইতে হইবে, অঙ্ক উঠাইয়া অঙ্ক করতে হইবে, ঠিক আছে। এখন দেখো, দেখো 4p স্কোয়ার প্লাস 7u স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। এখন দেখো এখানে কয়টা রাশি, 3টা রাশি, ঠিক আছে। আবার এখানে আছে পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, এখানে 2টা আর নাই, ঠিক আছে। এখন দেখো তৃতীয় রাশি হয়েছে 8q স্কোয়ার, এখানে পি স্কোয়ার, এটা হচ্ছে যে পি স্কোয়ার আর 3r স্কোয়ার, ঠিক আছে। 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার। দেখ এখন সমান সমান, আর এটারে বলছে যোগ করতে, আমরা রাশিগুলো যোগ করব। রাশি কয়টা, এই একটা রাশি, এই একটা রাশি, একটা রাশি, 3টা রাশি বলছে যোগ করতে। আমরা এই রাশিগুলো যোগ করব, তো রাশিগুলোর মাঝখানে যোগ চিহ্ন বসাইতে হবে। আমরা রাশিগুলো যখন বসামো ব্র্যাকেট দিয়ে বসামো সবসময়। 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেট দিতেই হবে। আবার তৃতীয় রাশি যোগ তৃতীয় রাশি 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এখন যোগের বেলায় আমাদের ব্র্যাকেট দিতে আসি, এটা ভালো ব্যাপার, ব্র্যাকেট দিলে তোমার অঙ্ক ভুল হবে না। কিন্তু এটা বিয়োগের বেলায় যদি ব্র্যাকেট না দাও টোটালি ভুল হবে। এখন আমি কী করবো, ব্র্যাকেট উঠাই দেব। কীভাবে, 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস। এখন এগুলো বসাইতে হইলে আমাদের সাইন গুণ করি বসাইতে হবে, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে এটার সামনে কি আছে, প্লাস, কিছু নাই আছে প্লাস, তাহলে প্লাস ধরতে হইবে। পি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3r স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 8q স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 7p স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার। আমাদের ব্র্যাকেট ঠিক আছে। ব্র্যাকেট উঠাইলাম কেমনে, গুণ করিয়া সাইনগুলা গুণ করলাম শুধু। ব্র্যাকেট উঠাইতে হইলে সাইনগুলা গুণ করিয়া বসাই দিতে হবে, আর কিছু না, শুধু ব্র্যাকেট বাদ দিয়ে দিতে হবে আর সাইনগুলা গুণ করি বসাইতে হবে, সাইনগুলা গুণ করে বসাইতে হবে। এই প্লাস মানে এই সব প্লাসের সামনে, সব সাইনের সামনে এই প্লাস একটা সাইন, এটা একটা সাইন, এটা কি সাইন, এটা সাইন। তাহলে এই প্লাস দ্বারা প্রত্যেকটা সাইনকে গুণ হবে। এই প্লাস দ্বারা
এই প্লাসের সামনে ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের মধ্যে যা আছে, যে কটা সাইন আছে প্রত্যেকটা সাইনের সামনে প্লাস, প্রত্যেকটা সাইনের সামনে প্লাস। তাহলে এই প্লাসের সাথে সবসময় প্রত্যেকটা সাইনের পূরণ হবে এই প্লাসের সাথে। আবার এই প্লাসের সাথে এইটার ভিতরে যা আছে, যে কটা সাইন আছে প্রত্যেকটা সাইনের সাথে পূরণ হবে। এখন দেখো 4p²। এখন আমরা p² এক জায়গায়, এখানে p, এখানে p, এখানে p, এখানে আছে মাইনাস। তাহলে আমরা মাইনাসটা পরে করব। আমরা 4p² আর একটা p² বেটা 5p²। এখন দেখো আমরা সাইন দেবো না, মাইনাস না প্লাস তো বলতে পারি না। ও মাইনাস আছে, -7p², -7p²। এখন কিউ 7q, এখানে এটা কিউ নাই, এখানে কিউ আছে 8q। তাহলে এটাও যোগ এটাও যোগ, তাই না? আমরা যোগ চিহ্ন বসাবো। 7q² আর 8q² কত? 15q², 15q²। 4 আর² এখানে r², এখানে r², এখানে r²। তাহলে এই r² দুইটা আমরা এটা বিয়োগ, এটা পরে করব। যোগ চিহ্ন যেটা আছে r², 3r², এখানে 4r², কত? সাইন নামবে প্লাস। 4r² আর 3r², কত? 7r²। বাকি থাকে কত? r² -r²। ব্যাস শেষ। p/q/r লেখা হয়ে গেছে। এখন দেখো 7p², দেখো 7p² দিয়া যদি 5p² বাদ যায় তাহলে থাকে কত? এই 7p এর সাথে 5p² বিয়োগ হবে, এর মাইনাস আছে না, এটা কি মাইনাস, তাহলে আমাদের বিয়োগ হবে। তাহলে 2